মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে বৃদ্ধ কৃষক রহিমউদ্দিন চেয়ে থাকে সোনালী ধানের দিকে। তার চোখে জল, কিন্তু মুখে একটা শান্ত হাসি। এই ধান শুধু তার জীবিকার উৎস নয়, বরং তার জীবনের গল্প। ছোটবেলায় বাবার সাথে মাঠে যেত, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিখেছে মাটি চেনা। তখন ভাবত এই জমি আমার পৃথিবী। কিন্তু সময় বদলেছে, ছেলেরা শহরে চলে গেছে, মাটির গন্ধ ভুলে গেছে। গত বছর কিডনির অসুখ ধরা পড়েছে, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। কিন্তু সে জানে, যদি এই মৌসুমে ফসল ঘরে তুলতে না পারে, ঋণ শোধ হবে না, ঘরে চাল থাকবে না। তবু প্রতিদিন ভোরে উঠে সে হেঁটে যায় জমিতে, হাল ধরা হাতে এখন কমজোর, কিন্তু ইচ্ছের জোর অটুট। এবারের ধানে রোগ ধরেনি, সূর্য মাখা পাকা ধান দেখে সে বোঝে এটাই হতে পারে তার শেষ ফসল। চোখের কোণে জল জমে, কিন্তু সে হেসে বলে, আল্লাহর রহমত, আমি হেরে যাইনি। একদিন গ্রামের স্কুল থেকে কয়েকজন ছাত্র আসে। তারা জানতে চায়, চাচা আপনি ক্লান্ত হন না? রহিম চাচা হেসে বলেন, এই মাটিই তো আমার শক্তি। সেই দিনই সে শিখিয়ে দেয়, কৃষক শুধু ফসল ফলায় না, সে আশা বনে, শ্রম দেয় আর দেশের হৃদয়ে প্রাণ ঢেলে দেয়। একজন কৃষকের ঘামেই গড়ে ওঠে আমাদের ভবিষ্যৎ। এই জন্য আমরা কৃষকদের সম্মান করব, তাদেরকে কখনো ছোট মনে করব না।